এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের প্রিয় নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি বলতে চাই এনটিভিটি প্রতিষ্ঠাতা হয়েছে আমি জানা মতে ২০০৩ সালের ৩ জুলাই, যেদিন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়েছিল সেই দিন আমি টেলিভিশনে দেখেছি। আমার কাছে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অত্যন্ত ভালো লেগেছে। আজ থেকে 23 বছর আগে হাঁটি হাঁটি পা করে এনটিভি 23 বছর অতিক্রান্ত করেছে, আজকে 24 বছর পদার্পণ করেছে। এই জন্য শুরুতে আমি জানাচ্ছি শুভ জন্মদিন এনটিভি, শুভ জন্মদিন এনটিভি। এনটিভি তার 23 বছর চলার পথে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেভাবে জাতির সামনে তুলে ধরেছে অবশ্যই প্রশংসার দাবিদার। আজকের এই জন্মদিনে আমি আশা করছি আগামী পথ চলাও এনটিভি জনগণের সাথে থাকবে। তাদের যে স্লোগান সে স্লোগানকে সামনে রেখে তারা চলবে এবং দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সংকটের সময় আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় এনটিভির ভূমিকা অবশ্যই প্রশংসনীয় ছিল। সাথে সাথে আগামীতেও দেশ ও জাতির সাথে এনটিভির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আজকের এনটিভির জন্মদিনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আমার ছোটো ভাই শাওনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সাথে সাথে আবারও আজকের এই জন্মদিনে এনটিভিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সৌভাগ্যবান যে এনটিভির 24তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হতে, এই জন্য এনটিভির পরিবারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যতটুকু দেখেছি এনটিভি প্রতিষ্ঠা লগ্ন থেকে ওনার চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু সাহেবের নেতৃত্বে সুষ্ঠু এবং সুন্দর এবং নিরপেক্ষতার চেষ্টা করেছেন, যার কারণে বিগত স্বৈরাচারী সরকারের অধীনেও কিন্তু এনটিভি বন্ধ করতে পারে নাই। সরকারের রোশনালে পরে দেশ ত্যাগ করেছেন কিন্তু এনটিভি ত্যাগ করেন নাই। এই জন্য আমরা মনে করি এনটিভির প্রতিষ্ঠাতা মোসাদ্দেক আলী ফালু সাহেবের নেতৃত্বে এনটিভি আগামীতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। বিশেষ করে আমরা যেহেতু প্রত্যন্ত অঞ্চল সীতাকুণ্ড পৌরসভা হলেও সীতাকুণ্ড পৌরসভার কিন্তু এখনও অনেকগুলো ওয়ার্ড আছে যা এখনও অনুন্নত, গ্রামীণ পরিবেশে বসবাস করতেছে জনগণ, রাস্তাঘাট সহ কালভার্ট সহ অন্যান্য কাজ এখনও অনেকভাবে। তা আমি অনুরোধ করব আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে ওই জিনিসগুলো যদি উপস্থাপনা করা হয় তাহলে আমরা সীতাকুণ্ড পৌরসভা যারা নাগরিক আমরা ওইটার প্রতিফলন এবং ওইটার সুফল ভোগ করব, এটাই কামনা করে এনটিভির কাছে। শুভ কামনা জানাচ্ছি। আজকে 23টি বছর পার হয়ে 24-এ পড়ল এনটিভির প্রাণের স্পন্দন এলাকার এবং তৃণমূলের জনসাধারণের কথা ফুটে ওঠানোর জন্য এনটিভিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এনটিভির সেই আজকের জন্মদিন উপলক্ষে স্বাগত জানাচ্ছি। এনটিভি প্রত্যন্ত অঞ্চলে গ্রামের গরিব দুঃখী মানুষের, প্রান্তিক কৃষকের কথা থেকে শুরু করে লোকাল উন্নয়নে, অর্থনৈতিক, গ্রামীণ অবকাঠামো সকল কিছুর সাথে এই সীতাকুণ্ডতে যে এনটিভির পদার্পণ হয়েছে তার এই ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। এটি আগামীতে আরও যেন বৃদ্ধি হয়, সকলের আবেগ আবেক্ষার কথাগুলি উঠাই ধরতে পারে। বিগত 23টা বছর পার করে 24 বছর পদার্পণে এনটিভি পরিবারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সীতাকুণ্ড এলাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিতি আজকে এনটিভি দেশ বিদেশে বাংলাদেশের যে একটা সুনাম বয়ে আনছে তার জন্য দেশবাসী এনটিভির প্রতি একটা আস্থার প্রতীক আছে এই বেসরকারি চ্যানেলে। সাথে সাথে আমি আরেকটা কথা বললে না হয়, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এই এনটিভির পথযাত্রা, এটা যদিও বা অনেকে অনেক রকম অস্বীকার করতে পারে, তারপরেও বর্তমানে এনটিভির যে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দেশ এবং জাতির জন্য, এই জন্য আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা, সেই জন্য বাংলাদেশ গর্ববোধ করে এনটিভির সেই আলোচনার মাধ্যমে। সাথে সাথে আরেকটা কথা বলবো, আমি যেহেতু সীতাকুণ্ডের বাসী, এই সীতাকুণ্ড যারা এনটিভির পরিচালক বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে বলবো সীতাকুণ্ড গণমানুষের, এবং সীতাকুণ্ড একটা পর্যটন নগরী, সীতাকুণ্ড একটা শিল্প নগরী, এবং সীতাকুণ্ড একটা
যে মহা তীর্থস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে হিন্দু সম্প্রদায়ের, এগুলি মাথা রেখে যাতে এনটিভি বিশ্ব দরবারে আমাদের সীতাকুণ্ডকে তুলে ধরতে পারে। দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এনটিভি 23 বছর পেরিয়ে 24 বছর পূর্তি উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে ভবিষ্যতে আরও বেশি বস্তুনিষ্ঠ সংবাদ এবং বিনোদন দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হিসেবে দেশ গঠনে ভূমিকা পালনের জন্য বাংলাদেশের সকল এনটিভির পরিবারের সকল সদস্যদের এবং সকল কলা কৌশলীকে আমি এবং আমার কেয়ার হাসপাতালের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এনটিভি সাংবাদিকগুলি সবগুলি বস্তুনিষ্ঠ, সবগুলি পিয়ার। এখানে চট্টগ্রাম বুরু হায়দারি মামা বলেন আর ঢাকা যারা আছে তারা বলেন, সবগুলি চরিত্রবান, কোনো দুর্নীতি তাদের গায়ে নাই এবং তারা সবসময় সংবাদের পিছনে ছুটেন এবং সংবাদের পিছনের সংবাদ বাইর করে খুঁজে নিয়ে আসি বাংলাদেশের সংবাদ জগৎকে তারা এক উন্নয়ন জগতে পৌঁছে দিয়েছেন।